ঢাকা শ্যামবাজার থেকে রসুন পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেব। সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কাকা, মার্কেটে পেঁয়াজের বেচা বিক্রিটা কেমন দেখলেন এই বেচা মুহূর্তে? বিক্রি আজ একটু কম, আজকে বাজারের দামও কমছে, বেচা বিক্রিও কম। বাজার কি হাটে বেশি না মার্কেটে বেশি? হাটে বেশি, সবসময় শুনি হাটে বাজারে বেশি দাম, এই জন্য ব্যাপারীরা এখানে আইন বেশি লাভ করতে না। অনেকে শুনতেছি যে বাজারে কিনা বাজারে বেশি চালায়, কই কি আমাদের এখানে আনতে গেলে 4টা খরচ আছে, এই জন্য আমাদের লস হয়। আচ্ছা, অনেকে হাটে কিনে হাটেই বিক্রি করে দেয়, মানে 2-1 টাকা লাভে। আর হাট থেকে মার্কেটে আসতে কয় টাকা খরচ? 4 টাকার খরচ আছে, সে 60 টাকার খরচ করতে চাচ্ছে না। মানে লস হয় বেশি, আর পড়তে পড়ে যায় বেশি। ব্যাপারে চাচ্ছে যে আর কত লস দেবো। আর কত লস দিব। আচ্ছা, সেই কারণে মনে হচ্ছে যে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমাদের কিছু তথ্য জানা আছে, যেমন পেঁয়াজ, নতুন পেঁয়াজ রোপণ করা হবে কবে থেকে? এই তার এই শুরু হয়ে যাবে, আর কদিন পরে শুরু হয়ে যাবে লাগানোর জন্য মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা, লাগানো শুরু হওয়ার যাওয়ার পরে কয় মাস পর পেঁয়াজ আসবে? 2-2.5 মাস পর, 2-2.5 মাস পর হয়ে যাবে পেঁয়াজ চলে আসবে মার্কেটে। মানে ওই 2-2.5 মাস পরে আসলে পেঁয়াজের ফলনটা কি ভালো হবে? পেঁয়াজ কি ভালো হবে? ভালো ফলন ভালো হইলে মনে করেন কি, মানে মনে, মানে বিঘায় মনে বেশি হয়। এক বিঘায় অনেক মন, 87-80 মন হয়। আর যদি ফলন কম হয় তাহলে 40-50 কেজি, 40-50 মন হয় বিঘায়। আচ্ছা ফলন আচ্ছা ভালো আচ্ছা, হইলে সব দিক দিয়ে ভালো। বুঝতে পারছি বুঝতে পারছি কাকা। আর আজকের আপনাদের এখানে আজকের সর্বনিম্ন যে পেঁয়াজগুলো আছে মার্কেটে, আপনাদের ঘরে কত করে বিক্রি চলছে? আর এই যে 56-57। সর্বনিম্ন। হ্যাঁ। আর মাঝামাঝি কোয়ালিটির মাছ পেঁয়াজ? মাছ আসুন 60। 59-60। আর উপরে আছে 60 খালি 62 টাকা। এটা মোটাটা না? আর মোটাটা। মোটাটা। হুম। আচ্ছা আচ্ছা, আজকের পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার। আচ্ছা, একটু সামনের দিকে আসেন, আমরা একটু রসুনের বাজার দিকে যাই। এই যে এই রসুনটা কত করে বিক্রি চলছে? রসুনের বাজার আমাদের এখানে আছে, নিচে আছে 50, উপরে আছে 60 টাকা। ছোটগুলা? ছোটগুলো আর বড়গুলা দেশি? 60 টাকা। বড়গুলা 60 টাকা। 60 টাকা। আর নাটোরের ভালোগুলা? না তো, আর অন্য অন্য আরো তার বড় যদি থাকে তার দাম বেশি। আমার ঘরে আছে 60 টাকা। আচ্ছা আচ্ছা, চায়না কত করে বিক্রি করলেন? না আছে আপনার 95-100। 95 টাকা থেকে 100 টাকা চায়না রসুন আজকে বিক্রি করেছেন? আজকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকা শ্যামবাজার থেকে যেমনটি পেঁয়াজের দরদাম ছিল। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে যদি আপনারা যারা এলসি করতেছেন, এই এলসি পেঁয়াজ এই মুহূর্তে থাকলে কিন্তু বাজার 30 টাকা বিক্রি হইতো না, তাই না? এই তো কম বোঝাইছে স্যার। তাছাড়া এমন আছে ওখানে এলসি পেঁয়াজ আসলে দেশি পেঁয়াজের নাও কম ধরে, দেশি পেঁয়াজ তো আস্তে আস্তে স্টক সীমিত হয়ে আসতেছে। মানে কিন্তু কাকা, এখন যে অবস্থান, আস্তে আস্তে কমতেছে। জি জি, এখন যে অবস্থান পেঁয়াজের, এলসি আসলে ঠিকই 30 টাকা খাইতো না মানুষ, তাই না? এটা আপনার বলতে পারবো না, আনতেছে আল্লাহ জানে কত টাকা যাইব না না যাইব। এলসি আসলে দেশি পেঁয়াজ যা দরকার, ওই যে দাম আছে বেশি দাম তো নিতে পারে। দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ তো কমে যেতেছে না, দেশি পেঁয়াজ স্টক করা থাকে। কিন্তু আপনাদের মার্কেটে তো বেচা বিক্রি 2 কম। মাস পর শুরু করবো, আবার আর 2 মাস পর 4 মাস পরাই মুড়ি কাটা। এই পর্যন্ত দেশি পেঁয়াজটা কমে যেতেছে না, তখন আবার দাম বাড়তেও পারে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা না পাইবো, কম থাকবো, তখন তো বাড়তে পারে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে বলা যায় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক যে দাম আছে তার চেয়ে আরো বাড়তে পারে এই দেশি পেঁয়াজ। বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।